হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স এগেন। এবং তোমাদেরকে আমি যেরকম বলছিলাম যে বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো রয়েছে, যে পরীক্ষাগুলোর মাধ্যমে তোমরা বিএসএমএস কোর্স করতে পারবে। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে কীভাবে তোমরা সেম সিলেবাসের উপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তোমরা নিট বা জেই মেন ছাড়াও ডিফারেন্ট কাইন্ডস অফ কোর্সেস, মোস্ট ইম্পর্ট্যান্ট কোর্সও বলতে পারো, মানে বেশ ভ্যালুয়েবল কোর্স যেগুলো তোমরা করতে পারো, যেরকম হচ্ছে একটা বিএসএমএস কোর্স, যেটা আমরা ইন জেনারেলি বিএসসি এমএসসি বলে থাকি আমাদের জেনারেল ইউনিভার্সিটিগুলোতে। তেমনি আইজার, আইআইএসসি বা বিভিন্ন আইআইটিতে এই কোর্সটা করানো হয়, যেটা বিএসএমএস বলা হয়। এর ভ্যালু তুলনামূলকভাবে মনে করা হয়ে থাকে যে বিএসসি এমএসসির থেকে একটু বেশি, কারণ রেপুটেড ইনস্টিটিউশন থেকে যখনই তোমার কোনো ডিগ্রি হবে তখন অবশ্যই সেটা একটু ভ্যালুয়েবল তো হবেই। তো আইজার, যে আমাদের ইন্ডিয়াতে যে কয়েকটা আইজার রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, তারা একটা এক্সাম কন্ডাক্ট করে যেটাকে বলা হয় আইএটি, আইজার অ্যাপটিটিউড টেস্ট। সেটা কিন্তু 2025-এ হবে, প্রতি বছরই হয়। এবং আমি একটু লেট আপডেট দিচ্ছি বলতে পারো, সেটা হচ্ছে যে এখনও টাইম আছে, মানে একবার রিমাইন্ডারও তোমরা বলতে পারো যে এর ফর্ম ফিল আপের যে ডেট সেটা কিন্তু শুরু হয়ে গেছে 10 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত চলবে। আজকে হচ্ছে যে তোমার এপ্রিলের 2 তারিখ, এখনও পর্যন্ত কিন্তু 12-13 দিন তোমার হাতে সময় আছে। যদি তোমরা এই পরীক্ষাটা দিতে চাও, তোমাদের যদি ইন্টারেস্ট আছে, তোমাদের যদি প্রিপারেশন নিচ্ছ জেই বা নেটের জন্য, তাহলে কিন্তু তোমরা এই পরীক্ষাটা ইকুয়ালি তোমরা সেম সিলেবাসের উপরেই বসতে পারবে। ওকে, এক্সাম ডেট হচ্ছে 25শে মে হবে এটার জন্য। এটা সিলেবাস দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, এটাতে কিন্তু 4টা সাবজেক্টই থাকে। ঠিক আছে, এমন নয় যে শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকে বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা নেসেসারি নয় তোমার সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টেই থাকতে হবে এইচএসে। যে কোনো 3টে থাকলেই হবে। তোমার যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস থাকে তাও তুমি দিতে পারবে, তোমার যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকে তাও তুমি পরীক্ষাটা দিতে পারবে। কিন্তু অবশ্যই যার কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি 4টা সাবজেক্টই থাকবে, সে তুলনামূলকভাবে একটু বেনিফিটেড হবে। ঠিক আছে, এক্সাম প্যাটার্ন কী হবে দেখো, 3 ঘন্টা সময় থাকবে, 60 মার্কস, 60টা এমসিকিউ থাকবে, 15টা করে, ফিজিক্স 15, কেমিস্ট্রি 15, ম্যাথ 15 এবং বায়োলজি 15। এবং বুঝতে পারছো এই 60টা এমসিকিউ থাকবে, 4 মার্কস করে থাকবে একটা এমসিকিউ, মানে 4 × 60, 240 নম্বরের পরীক্ষা হবে। ওকে, কত নম্বরের পরীক্ষা হবে? 240 নম্বরের। কারণ যদি আমার 60 এমসিকিউ থাকে, বুঝতেই পারছো, তাহলে 60 × 4, 240 নম্বরের পরীক্ষা হবে। এবং অবশ্যই 4টা ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে, মানে নেগেটিভ মার্কসিং রয়েছে। দেখো, এলিজিবিলিটি সিম্পল, ক্লাস 12 সায়েন্স, তার মানে তোমার 12 সায়েন্স লিখেছি এখানে, তার মানে এমন নয় যে সায়েন্সে তোমার ফিজিক্স, কেমিস্ট্রির মধ্যে কোনো সাবজেক্ট বা ম্যাথস, বায়োলজির মধ্যে কোনো সাবজেক্ট, দুটো সাবজেক্ট একটাও নেই, এমনি করলে হবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস থাকতে হবে, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, পিসিএম বা পিসিবি বা পিসিএমবি, যে যদি কম্বিনেশন থাকে তাহলে তুমি এক্সামটা দিতে পারবে। তো তোমরা এই এক্সামটার ফর্ম ফিল আপ করো, এক্সামটা দাও। যদি তোমাদের মনে হয় যে আমাদের বিএসএমএস কোর্স আমরা করবো আইজার থেকে, ইন ফিউচার তোমরা এখান থেকে পিএইচডিও করতে পারবে, ইন ফিউচার আইজার থেকে তোমরা আইটিতেও পিএইচডি করতে পারবে। ডিফারেন্ট কাইন্ডস অফ তোমার কাছে কিন্তু অপশানস রয়েছে। যদি তোমরা হায়ার স্টাডি করার ইচ্ছা থাকে, অবভিয়াসলি ইন বেসিক সায়েন্স, তাহলে তুমি কিন্তু অবশ্যই এই পরীক্ষাটির জন্য ফর্ম ফিল আপ করবে এবং পরীক্ষাটা তুমি দেবে। এবং অনেকে তোমরা এটাও ভাবতে পারো যে আমি যেই মেনের জন্য প্রিপারেশন নিয়েছি, নিটের জন্য প্রিপারেশন নিয়েছি, বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য প্রিপারেশন নিয়েছি, তাহলে প্রিপারেশন তো আমার আছে, পরীক্ষাটা একবার দিয়ে দেখি না কি হয়। দিতে পারো, কোনো সমস্যা নেই। পরীক্ষা তুমি দিতেই পারো, যত পরীক্ষা দেবে এক্সপিরিয়েন্স হবে। যদি মনে করো এমন হলো যে তুমি হয়তো কোনো কারণে ওইগুলো পেলে না, এটাই পেয়ে গেলে, যদিও এইটাতে পাওয়াটা তুলনামূলকভাবে জটিল বলে আমি মনে করছি, তার কারণে যেখানে সিট তুলনামূলকভাবে কম, কয়েকটাই মাত্র আইজার রয়েছে। সেক্ষেত্রে তো জেই মেন বা নেটের অনেক বেশি সিট রয়েছে, কিন্তু এই পরীক্ষাগুলোর ক্রেজ তুলনামূলকভাবে কম। ওই জন্য এই পরীক্ষাগুলোতে কখনো কখনো দেখা যায় যে ওইগুলোতে না পেলেও এগুলোতে পেয়ে যাচ্ছ। ক্রেজ এই কারণেই কম, কারণ অ্যাওয়ারনেস মানুষের মধ্যে অনেক কম। ঠিক আছে, এখন সবাই চারদিকে যেহেতু শুধুমাত্র তোমাকে বিজনেস পারপাসে শুধু নিট আর যেই জন্যই চারদিকে দেখবে লোকজন বলছে এইসব পরীক্ষার জন্য, তোমাকে বলতে চায় না। এই কারণে বলতে চায় না কারণ ওদের ব্যবসা কমে যাবে মনে করে অনেকেই। ঠিক আছে, নিট যে পরিমাণ ব্যবসা হয়, এদিকে সেই পরিমাণ ব্যবসা হয় না। ওই জন্যই তোমাকে এই পরীক্ষাগুলোর জন্য সেরকম অ্যাওয়ারনেস করায় না। তার ফলে কি হয়, এই পরীক্ষাগুলোতে, যদিও ইন্ডিয়া, আমি বারবার বলেছি ইন্ডিয়া অনেক বড় কান্ট্রি, তো তুমি যদি মনে করো যে আমি জানি না, মানে আরও অনেকে জানে না, তাহলেও অনেকটা বোকামিই বলা যায়। তো কম্পিটিশান তুলনামূলকভাবে একটু কম হতে পারে, কিন্তু যদি আমরা দেখি যে নাম্বার অফ সিট, তাহলে সেদিক থেকে বিচার করতে গেলে কম্পিটিশান তো অনেকটাই। ঠিক আছে, তবুও আমি বলবো যে তোমরা যদি চাও, এবং দেখো কম্পিটিশান তুলনামূলকভাবে ক্রেজ অতটা নেই, কিন্তু কোর্সগুলো অত্যন্ত ভ্যালুয়েবল কোর্স। নিট এবং যেই যেই থেকে কিন্তু কোনো অংশে কম নয়। আইজার থেকে তোমরা যদি এমএসসি, বিএসএমএস করতে পারো,
ভবিষ্যতে যদি তোমরা পিএইচডি করতে পারো, ডিফারেন্ট ডিফারেন্ট অপশানস রয়েছে তোমাদের কাছে। আমি বলেছি আগের ভিডিওতে তোমরা কীভাবে এই মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ছাড়াও আরও বিভিন্ন বিভিন্ন এক্সামে তোমরা কোয়ালিফাই করতে পারো এবং বিভিন্ন বিভিন্ন কোর্স করতে পারো, কীভাবে জব পেতে পারো, তার জন্য কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। তো তোমরা প্লেলিস্টে গিয়ে ক্যারিয়ার কাউন্সেলিং বলে যে একটা প্লেলিস্ট আমি বানিয়ে রেখেছি, সেই প্লেলিস্টে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো। ওকে, আমি ডিফারেন্ট ডিফারেন্ট এক্সামের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্ড এলিজিবিলিটি, ঠিক আছে, কীভাবে জব রয়েছে, কোন এক্সামের পরে কী ধরনের জব রয়েছে, স্পেশালি ইন সায়েন্স এডুকেশন, তো আমি সেগুলো কিন্তু বলে থাকি। তার সঙ্গে অবশ্যই তোমরা জানো যে আমার চ্যানেলে আমাদের ক্লাস 11-12-এর জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট রয়েছে, ফিজিক্সের স্পেশালি বোর্ড এক্সামের জন্য, যেই নিটের জন্য কন্টেন্ট কিন্তু আমি এখানে বানাই। তো অবশ্যই যদি তোমাদের মনে হয় যে এই চ্যানেলটা তোমাদের জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ওকে, তো আজকে এইটুকুই, অন্যদিন আরও কোনো একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, থ্যাংক ইউ।